10 মে 2025 সালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাগধারা লিখুন, অর্থসহ বাক্য গঠন করুন। অদৃষ্টের পরিহাস এর অর্থ হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা। অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয়। অগাধ জলের মাছ এর অর্থ হচ্ছে খুব চালাক। অনেক সাহেবের মতো অগাধ জলের মাছকে তুমি বুদ্ধিতে হারাতে চাও। কপাল ফেরা মানে হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন হওয়া। ছেলে সরকারি চাকরি পাওয়ায় তার পরিবারের কপাল ফিরেছে। কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি। চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক। ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। এই পৃথিবীতে সবাই ভূষণ্ডির কাক হয়ে বেঁচে থাকতে চায়। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সজ্জন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত জন। লবণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যুক্ত অন। স্বাগত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু যুক্ত আগত। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু যুক্ত অল্প। প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যুক্ত উষ। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে সমার্থক শব্দ লিখুন, কমপক্ষে 2টি করে। আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অনল অগ্নি। চাঁদ এর সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র শশী। পর্বত এর সমার্থক শব্দ হচ্ছে পাহাড় নগ। চোখ এর সমার্থক শব্দ হচ্ছে আঁখি লোচন। সাপ এর সমার্থক শব্দ হচ্ছে সর্প ভুজঙ্গ। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখুন। আকুঞ্চন মানে হচ্ছে সংকোচন, এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। স্মৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি। জ্ঞানী এর বিপরীত শব্দ হচ্ছে মূর্খ। সুশীল এর বিপরীত শব্দ হচ্ছে দুঃশীল। দৈর্ঘ্যস্যু বিসর্গ তালবস্যয় দীর্ঘী ল দুঃশীল। ভৎসনা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। আসমুদ্র হিমাচল এর ব্যাসবাক্য হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। এখানে ব্যাসবাক্যে যেহেতু পর্যন্ত কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অন্তরীপ এর ব্যাসবাক্য হচ্ছে অন্তর্গত অফ যার। এখানে ব্যাসবাক্যে যেহেতু যার কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। চৌরাস্তা চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চার রাস্তার সমাহার। যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। মহাজ্ঞান এর ব্যাসবাক্য হচ্ছে মহৎ যে জ্ঞান। এখানে ব্যাসবাক্যে মাঝে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু এর ব্যাসবাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। এখানে ব্যাসবাক্যে রূপ কথাটি আছে তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শাট দ্য উইন্ডোজ ড্যাশ ইউ। শাট দ্য উইন্ডোজ ওন্ট ইউ। জানালা বন্ধ করো করবে না। লিনা হ্যাজ বিন ইল ড্যাশ 3 months। লিনা হ্যাজ বিন ইল ফর 3 months অর্থাৎ লিনা 3 মাস ধরে অসুস্থ। দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল ড্যাশ দ্য সার্ভিস। দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল দ্য বেটার দ্য সার্ভিস অর্থাৎ হোটেল যত দামি হবে সেবাও তত ভালো হবে। রেয়ারলি ড্যাশ স্পটেড টার্টলেস সিন ফার ফ্রম ওয়াটার। রেয়ারলি আর স্পটেড টার্টলেস সিন ফার ফ্রম ওয়াটার অর্থাৎ খুবই কম দেখা যায় যে কচ্ছপরা জলের উৎস থেকে দূরে থাকে। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার্স ড্যাশ ইংলিশ ইজ এ নেশন। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার্স দ্য ইংলিশ ইজ এ নেশন। ইংরেজি হচ্ছে একটা ভাষা কিন্তু ইংরেজ হচ্ছে একটা জাতি। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস মেনশনিং দ্য মিনিং অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া আছে সেগুলোর মিনিং লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। কাউ ডাউন মানে হচ্ছে কারোর অনুজ্ঞাবর্তী হওয়া। ডোন্ট মেক হিম কাউ ডাউন টু ইউ
অর্থাৎ তাকে তোমার কাছে অনুজ্ঞাবর্তী করো না। ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লক মানে হচ্ছে সীমিত সময়ে কোনো কাজ করার চেষ্টা করা বা দ্রুত কাজ করা। We will have to work against the clock to finish our presentation in time for the convention. অর্থাৎ কনভেনশনে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে। ডেড বিট মানে হচ্ছে অত্যন্ত ক্লান্ত বা হাঁপিয়ে উঠেছে এমন। আফটার ওয়ার্কিং ফর 12 hours straight I was completely dead beat মানে হচ্ছে এই 12 ঘন্টা কাজ করার পর আমি হাঁপিয়ে উঠেছি বা ক্লান্ত হয়ে পড়েছি। টু পিক দ্য হোলস মানে হচ্ছে অপরজনে দোষ খোঁজা বা খুঁত ধরা। ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং মাই হার্ড ওয়ার্ক হি অনলি ট্রাইড টু পিক দ্য হোলস ইন মাই রিপোর্ট। অর্থাৎ আমি যে কঠোর পরিশ্রম করেছি সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে রিপোর্টে শুধুমাত্র খুঁত ধরার চেষ্টা করে যাচ্ছে। বোন ভয়েস মানে হচ্ছে শুভযাত্রা কামনা করা। উই ওয়েভড গুড বাই অ্যান্ড বোন ভয়েস অ্যাজ শি বোর্ডেড দ্য শিপ। অর্থাৎ জাহাজটা ছাড়ার সাথে সাথে আমরা তাকে গুড বাই জানিয়েছিলাম এবং সাথে সাথে এই শুভযাত্রা কামনা করেছিলাম। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ফলোইং দ্য গিভেন ইনস্ট্রাকশন। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলোর যে অনুযায়ী পরিবর্তন করার কথা বলা আছে সে অনুযায়ী পরিবর্তন করতে হবে। ডিয়ার এখানে বলা আছে চেঞ্জ দ্য জেন্ডার। ডিয়ার মানে হচ্ছে হরিণ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এর ম্যাসকিউলাইন জেন্ডার হচ্ছে হার্ট বা স্ট্যাগ বা বাক। এগুলো দিয়ে সাধারণত পুরুষ হরিণকে বোঝানো হয়। ক্রাইটেরিয়া চেঞ্জ দ্য নাম্বার। ক্রাইটেরিয়া মানে হচ্ছে মানদণ্ড বা নির্ণায়ক। এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন। সল্ট মানে হচ্ছে লবণ। মেক ইট অ্যাডজেক্টিভ অর্থাৎ এই সল্টের অ্যাডজেক্টিভ কি হবে? সল্ট হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে সল্টি বা নোনতা। শুট রাইট ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। শুট মানে হচ্ছে শিকার করা বা গুলি করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শট। অ্যাসার্ট রাইট দ্য অ্যান্টোনিম। অ্যাসার্ট মানে হচ্ছে জোর করা বা গ্রাহ্য করা এবং এর অ্যান্টোনিম হচ্ছে ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। কাজটি আমি অবশ্যই করিয়ে নিব। আই উইল ডেফিনেটলি গেট দ্য ওয়ার্ক ডান। আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড। তারা গত রাতে অল্প ঘুমিয়েছিল। দে স্লিপড এ লিটল লাস্ট নাইট। হেমন্ত শুরু হয়েছে। লেট অটাম হ্যাজ সেট ইন। মানুষ মাত্রই ভুল। টু ইয়ার ইজ হিউম্যান। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন এনার্জি সিকিউরিটি অর্থাৎ এনার্জি সিকিউরিটি নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। রায়হান 1 একর জমিতে ধান চাষ করে 4 কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল পেল। সে কত কেজি চাল পেল? 1 কুইন্টাল সমান আমরা জানি 100 কেজি, তাহলে এই 4 কুইন্টাল ধান সমান হচ্ছে 400 কেজি এবং প্রতি কেজিতে 700 গ্রাম, তাহলে 400 কেজিতে পায় মোট 400 গুণ 700 অর্থাৎ 2,80,000 গ্রাম। একে 1000 দ্বারা ভাগ করলে হবে 280 কেজি। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা, তাহলে এ সমান 7 সেন্টিমিটার, বি সমান হচ্ছে 8 সেন্টিমিটার এবং সি সমান 9 সেন্টিমিটার আমরা ধরলাম। তাহলে অর্ধপরিসীমা এস সমান আমরা জানি a প্লাস বি প্লাস সি বাই 2। এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো অর্ধপরিসীমা এস এর মান 12 সেন্টিমিটার এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে s এর মান আমরা জানি 12 এবং এই a এর মান জানি 7 সেন্টিমিটার, b এর মান 8 সেন্টিমিটার এবং c এর মান 9 সেন্টিমিটার। তাহলে এগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12√5 বর্গ সেন্টিমিটার এই ত্রিভুজের ক্ষেত্রফল।
একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? স্থির পানিতে 6 কিলোমিটার যেতে পারে ঘন্টায়, তাহলে এটাই হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় লাগলে স্রোতের প্রতিকূলে সময় লাগে 3 ঘন্টা, যেহেতু বলে দেওয়া আছে যে এখানে 3 গুণ সময় বেশি লাগে। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে দূরত্ব এই 6 কিলোমিটার এবং সময় হচ্ছে 3 ঘন্টা, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। এখন এই নৌকার বেগ থেকে যদি স্রোতের প্রতিকূলে বেগটা বিয়োগ করি তাহলে স্রোতের বেগটা পাওয়া যাবে, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 6 - 2 4 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে সময় লাগবে। মোট দূরত্ব 50 কিলোমিটার বাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 ঘন্টা সময় লাগবে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল কিন্তু অসমান, তাকে ট্রাপিজিয়াম বলে। পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এর সমান হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখুন। সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি লিখুন। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2.47 একর। FSRU এর পুনরূপ কি? ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট। রেমিটেন্স প্রাপ্তিতে 2024 সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে? প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। বেলা 2:30টায় ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করে? এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, 11m - 60h/2। এখানে 11 × m হচ্ছে মিনিট, এখানে 30 মিনিট, মাইনাস 60 × h, এখানে আওয়ার হচ্ছে 2/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 105 ডিগ্রি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত কত? খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হবে 4:1:1। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। ভূমি ব্যবস্থাপনায় কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে? সারদার বল্লভভাই প্যাটেল। COP29 কি? COP29 হলো কনফারেন্স অফ দ্য পার্টিস এর 29তম সম্মেলন, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC এর অংশ। পোল্যান্ডের মুদ্রার নাম কি? পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলোটি। UNFCCC এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। ওয়ানগালা কাদের উৎসব? ওয়ানগালা গারোদের উৎসব। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্পেনীয় ভাষা। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপন করা হয়? বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় কক্সবাজার জেলায়। বাংলাদেশের দণ্ডবিধি কত সালে প্রণীত হয়? বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় 1860 সালে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থাৎ রাজনৈতিক সমুদ্রসীমা, এবং অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। GIS এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। বাংলাদেশের জিডিপিতে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় 15ই মার্চ। টাইজেন কি? টাইজেন হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
যা মূলত স্যামসাং এবং ইন্টেলের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।